ওদের রাস্তাঘাট এত পরিষ্কার যে আমাদের ড্রয়িং রুম এত পরিষ্কার না। আমাদের দেশটা ওই ইউরোপ আমেরিকার মতো সুন্দর হতো। মহাত্মা গান্ধী উনি কিন্তু হাফ নেকেড হয়ে বেড়াতেন। উনি এক অফিসের নাম বলছি না, উনি আমাকে বলছে যে আপনার এই কাজটাকে আমি সমর্থন করতে পারছি না। একজন বিসিএস ক্যাডার যিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন গণিতের সহযোগী অধ্যাপক পদে, তার একটি ব্যতিক্রম আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি। তিনি দেশকে সাজাতে, দেশকে সুন্দর করতে নতুন একটি ব্যতিক্রমীভাবে তিনি প্রচারণা করছেন, যাতে যততত্র ময়লা আবর্জনা না ফেলা হয়। চলুন আমরা তার সাথে একটু কথা বলবো। জি, আপনার পরিচয়টা একটু বলবেন, আর এই উদ্যোগটা আসলে কেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম তিতাস, গাজীপুর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক, 24তম বিসিএস এডুকেশন ক্যাডার একজন কর্মকর্তা। তো আমি 2012 সালে জাপানে গিয়েছিলাম। দেশটা দেখে এসেছি ছবির মতো সাজানো গোছানো। ওদের রাস্তাঘাট এত পরিষ্কার যে আমাদের ড্রয়িং রুম এত পরিষ্কার না, অথচ কোথাও কোনোদিন কোনো ঝাড়ুদার চোখে পড়েনি। কিভাবে এমনটি হলো? এরপরে থেকেও জাপান থেকে আসার পরে আমি কিভাবে আমাদের মানুষকে সচেতন করা যায় তারই একটা সিস্টেম বের করলাম। যে আমাদের এখানে দুটা মাঠ দেখিয়েছি, যে বাংলাদেশের খেলা মাঠ আর জাপানের খেলা মাঠ। এই পার্থক্য দুটাই তাদের মনের মধ্যে একটা পরিবর্তন আনবে, বিবেক জাগ্রত করে দিবে। এটা আমাদের বাংলাদেশের খেলা মাঠ, এটা জাপানের খেলা মাঠ। তো এই বাংলাদেশের খেলা মাঠের যত আবর্জনা আমরা দেখছি, এটা কিন্তু কোনো বিদেশে আসে ফেলেনি, আমরাই ফেলেছি। ফেলানোর আগে এগুলো আমাদের হাতে, ব্যাগে বা পকেটে ছিল, ব্যবহারের পরে প্রয়োজন শেষ ফেলে দিয়েছে। কিন্তু ব্যবহারের পরে এগুলো যদি আমাদের হাতে, ব্যাগে বা পকেটে থাকতো, যে যেখানে ডাস্টবিন পাবো সেখানে ফেলবো, তাহলে কিন্তু আমাদের দেশটা ওই ইউরোপ আমেরিকার মতো সুন্দর হতো। যেমন একটা উদাহরণ দেখাই, যেমন সারাদিনের যত আবর্জনা ভাঁজ করে পকেটে রেখেছি, বাসায় গিয়ে ঝুড়িতে ফেলবো। এতে আমার পকেটটা নোংরা হয়নি, আমি কোনো খারাপ কাজ করি নাই, বরং একটা ভালো কাজ করেছি। কারণ এটা যদি রাস্তায় ফেলতাম, রাস্তাটা আর একটু নোংরা হতো। এটাই সবাইকে জানাতে চাই যে এই স্মল চেঞ্জ মেক্স এ বিগ ডিফারেন্স। আপনার আমার সামান্য পরিবর্তন আমাদের সমাজে ব্যাপক পরিবর্তন এনে দিতে পারে। আচ্ছা, আপনার পরিবার কি আপনার এতে আসলে সাপোর্ট করে কিনা, বা কি বলে, তারা কি বলে, সমাজের মানুষ কি বলে? সমাজের মানুষ অবশ্যই সকলে অ্যাপ্রিসিয়েট করে। যেমন আপনি দেখে কিন্তু অবশ্যই উদ্বুদ্ধ হয়েছেন। তো এটাই যেই দেখে সবাই যে না, একটা ভালো কাজ, ভালো কথা। তো এরপরে যে আমি একজন শিক্ষক, আমার চাকরি সংসার সামলিয়ে আমি যখন সময় পাই তখন আমি এটা নিয়ে বের হই। আর আমি আমার পরিবারকেও এভাবে করেই তাদেরকে উদ্বুদ্ধ করেছি যে আমি দেশের জন্য ভালো কিছু করছি। এবং সবাই যখন তাদের সামনে যে আমার এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট করে, তখন তারাও কিন্তু এটাকে পজিটিভলি নেয়। প্রথম দিকে আসলে মানুষ বলতো কিনা যে শিক্ষকতা, একজন শিক্ষক সে কি পাগল হইলো নাকি, এরকম ধরনের কোনো কথা বলতো কিনা? না না না, এ পর্যন্ত আমি কটু কথা, নেগেটিভ কখনো কোথাও শুনি নাই। তারপরে একজন উনি অনেক শিক্ষিত মানুষ, অনেক হাইলি এডুকেটেড। উনি এক অফিসের নাম বলছি না, উনি আমাকে বলছে যে আপনার এই কাজটাকে আমি সমর্থন করতে পারছি না। তারপরে উনি আমার অফিসে ফোন দিয়ে উনি অবজেকশন জানিয়েছে। এরপরে আমার বস যখন আমাকে বললেন যে না, এটাতে অবজেকশন আসছে এই, তখন বললাম যে স্যার দেখেন, আমি ছোট্ট একটা মানুষ, কিন্তু আমি বড় কিছু করতে গেলে আমি বড় কাউকে দেখতে হবে। সেই অবস্থান থেকে আমি বলছি। যেমন মহাত্মা গান্ধী উনি কিন্তু হাফ নেকেড হয়ে বেড়াতেন। তো এতে কিন্তু কারো কোনো অবজেকশন ছিল না। আর উনি কি কারণে বেড়াতেন? আমাদের এই উপমহাদেশের স্বাধীনতার জন্য, ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য। ব্রিটিশদের বস্ত্র উনি পরিহার করে নিজের হাতে কাপড় বুনে, উনি তাঁতের কাপড় বুনে উনি এটা। সবশেষ কি বার্তা দিতে চান শিক্ষার্থী বা সাধারণ মানুষের মাঝে? যে ছোট্ট একটি কথা, যে ছোট বড় আবর্জনা যত্রতত্র ফেলবো না। এটা যদি আমরা মেনে চলি, আমাদের দেশটা ইউরোপ আমেরিকার মতো সুন্দর হবে।